এই দুইটা ছেলে সহ তারা একসাথে বসবাস করছিলেন। অবভিয়াসলি এখন ডিভোর্স হলে যে বিষয়টা হয়, তাদের সেপারেশন হয়ে যায়। সেপারেশন হলে বা হোম অফিসকে যখন আপনি জানিয়ে দিবেন, তাহলে কিন্তু নর্মালি আপনার ভিসাটাও আপনার ক্যান্সেল হয়ে যায়। এই ডিপেন্ডেন্টের ক্ষেত্রে যদি বাচ্চারা আপনার অ্যাপ্লিকেশন করতে যায়, তখন একটা নিয়ম হচ্ছে যে আপনার সেটেলমেন্টের ক্ষেত্রে অবশ্যই তারা সেটেলমেন্ট পাবে যদি both parents at the same time সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করে। বাবা মায়ের সেপারেশন হয়ে গেলেও বাবা অথবা মা যে কেউ সন্তানের কাস্টাডি নিয়ে, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে আবেদন করতে পারবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ব্রিটেনের হোম অফিস একজন ব্রাজিলিয়ান পিতামাতার 11 বছরের সন্তানকে তাদের থেকে আলাদা করে তাকে ব্রাজিলে ফেরত পাঠিয়েছে। তো দীর্ঘদিন এই দেশে থাকার পর উভয় পিতামাতার স্ট্যাটাস থাকার পরও কেন এই ব্রাজিলিয়ান এই সন্তানকে 11 বছরের এই শিশুটিকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হোম অফিস? আপনি যদি এই পরিবারের এই কেস স্টাডিটি একটু বিশ্লেষণ করতেন। জি তানভীর ভাই, এটা খুবই আলোচিত এবং আপনি দেখেছেন যে এখানকার যত প্রকার আপনার মেইন মিডিয়াগুলো রয়েছে, সকল মিডিয়াতে কিন্তু এই খবরটা খুবই আপনার গুরুত্ব পেয়েছে। আমি দেখেছি যে আপনার গার্ডিয়ান এসেছে, বিবিসিতে এসেছে এবং মোটামুটি সমস্ত মেইন স্ট্রিম আপনার মিডিয়াগুলোতে কিন্তু এসেছে। তো এই বিষয়ে আমি যদি বলতে চাই, তো আমি একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে এই যে ভদ্রলোক দেখছেন ছবিতে, উনি একজন প্রফেসর এসেক্স ইউনিভার্সিটির। উনি একজন প্রফেসর এবং আরেকজন যে মহিলা ওনার স্ত্রী ছিলেন, এখন কিন্তু ওনারা আপনার ডিভোর্সড। তো ওনার স্ত্রী হচ্ছে পেশায় একজন নার্স। তো অবভিয়াসলি ওনারা যখন অ্যাজ এ ফ্যামিলি ইউনিট এসেছিলেন, স্ত্রী অবভিয়াসলি ছিলেন আপনার ডিপেন্ডেন্ট এবং অ্যালং উইথ এই দুইটা চিলড্রেন সহ। এই দুইটা ছেলে সহ তারা একসাথে বসবাস করছিলেন। অবভিয়াসলি এখন ডিভোর্স হলে যে বিষয়টা হয়, তাদের সেপারেশন হয়ে যায়। সেপারেশন হলে বা হোম অফিসকে যখন আপনি জানিয়ে দিবেন, তাহলে কিন্তু নর্মালি আপনার ভিসাটাও আপনার ক্যান্সেল হয়ে যায় সাধারণত। আপনি জানেন যে এখানে অনেক মানুষ, আমাদের কমিউনিটি মানুষ রয়েছে যারা বিয়ে করে আসছে, বিয়ে যখন ভেঙে যাচ্ছে তখন কিন্তু যে স্পন্সর উনি যখন হোম অফিসকে জানিয়ে দিচ্ছেন, তখন যে স্পাউস তার ভিসাটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি এখানে যেটা হয়েছে, ডিভোর্সের পর মহিলা, উনি যেহেতু এনএইচএস এর একজন নার্স হিসেবে কাজ করছেন, সিনিয়র নার্স উনি আপনার ওনার ভিসাটা এনএইচএস থেকে আপনার স্কিল ওয়ার্কার ভিসায় করে নিয়েছেন। কিন্তু ইন দ্য মিন টাইম এই ভদ্রলোক আপনার সেটেলড হয়ে গেছেন, ব্রিটিশ সিটিজেন হয়ে গেছেন। তো নিয়মটা হচ্ছে যে বাচ্চারা যখন 5 ইয়ার্স কমপ্লিট করবে, তখন যেহেতু বাবা সেটেলড, তারাও কিন্তু সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করার কথা। কিন্তু বিষয়টা যে প্রবলেমটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে যে এই ডিপেন্ডেন্টের ক্ষেত্রে যদি বাচ্চারা আপনার অ্যাপ্লিকেশন করতে যায়, তখন একটা নিয়ম হচ্ছে যে আপনার সেটেলমেন্টের ক্ষেত্রে অবশ্যই তারা সেটেলমেন্ট পাবে যদি both parents at the same time সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করে অথবা তাদের সেটেলমেন্ট হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে মহিলা, উনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারছে না। উনি আবেদন করেছে আপনার একটা নরমাল স্কিলড ওয়ার্কার ভিসায়। তো এই জন্য তাদের রিফিউজ করে বলেছিল যে যেহেতু রুলটা মিট করছে না, যে অবভিয়াসলি আপনার এর সাধারণ নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশনটা কিন্তু রিফিউজড করেছে। বাট অবভিয়াসলি দেয়ার আর সো মেনি আদার ওয়ে। এখানে রিফিউজড করেছে এই বিষয়টাই কিন্তু আপনার মিডিয়া সবচেয়ে বেশি হাইলাইট করেছে। বাট দেয়ার আর সো মেনি অপশনস লাইক ফর দেম। তারা এখানে মায়ের ক্ষেত্রে যেই বিষয়টা, মায়ের ক্ষেত্রে মায়ের ডিপেন্ডেন্ট হতে পারে। বাট মায়ের ডিপেন্ডেন্ট হতে গেলে এখানে যেই সমস্যাটা সেটা হচ্ছে যে সোল রেসপন্সিবিলিটি হতে হয়। আপনি যদি কাউকে ডিপেন্ডেন্ট বানাতে চান, ওই প্যারেন্টের কোনো প্রকার ফুল থাকতে হবে, কনসেন্ট থাকতে হবে
এবং বোথ প্যারেন্টের ক্ষেত্রে দেখা যায় যে একজন প্যারেন্টের যদি কেউ ডিপেন্ডেন্ট করতে চায় তাদের সোল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকতে হয়। এই ক্ষেত্রে দেখা গেছে যে তারা 50-50 প্যারেন্টাল রেসপন্সিবিলিটি শেয়ার করে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। তো এদিকেও যেতে পারছে না বাচ্চারা, ওদিকে যেতে পারছে না। তারা ডিপেন্ডেন্ট হতে হলেও তারা কিন্তু ফুল প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকতে হয়, কিন্তু তারা 50-50 রেসপন্সিবিলিটি নিচ্ছে। That was the problem. But obviously there are so many other ways. I said তারা বাচ্চা, তারা এখানে পড়াশোনা করেছে, তাদের বাংলা ব্রাজিলিয়ান, যেহেতু তাদের ব্রাজিলে কেউ নাই তাদেরকে দেখাশোনা করার জন্য, আন্ডার 18 বাবা মা এখানে থাকলে অবভিয়াসলি এটা তো একটা সিগনিফিক্যান্ট অবস্টাকল। সো অন দ্যাট বেসিস তারা কিন্তু হিউম্যান রাইটস এর আবেদন করতেই পারে। অবভিয়াসলি সেই বিষয়টা তো পরের বিষয়, বাট যেহেতু রিফিউজড করেছে, দুটা বাচ্চা যারা এই দেশে পড়াশোনা করেছে 5-7 বছর, বড় হয়েছে অলমোস্ট 5 ইয়ার্স, সো তাদেরকে যদি এখন হোম অফিস বলে যে চলে যাও, রুল যেহেতু মিট করছে না, অবভিয়াসলি হোম অফিসের তো আসলে হাত পা বাঁধা। তানভীর ভাই, আপনি মিউটে আছেন। বাচ্চার মায়ের অধীনে বাচ্চা যদি বাচ্চার মায়ের অধীনে থাকে, এবং এক্ষেত্রে তো সরকারি সহায়তাও তিনি পেতে পারেন স্বল্প আয় হলে, তো সেক্ষেত্রে কি এটা কভার করবে না? ওয়েল, সেটা হচ্ছে তানভীর ভাই, আপনি যেটা বলছেন সরকারি সহায়তা বা বেনিফিটস বা অন্যান্য যে আদার ফ্যাসিলিটিস গুলো, এটা তো সাধারণত পেয়ে থাকে হচ্ছে যে প্যারেন্ট যদি আপনার কি বলে সেটেলমেন্টে যায় বা ব্রিটিশ সিটিজেনশিপ থাকে। তো যেহেতু বাচ্চা নিজেরাও ভিসায় আছেন, তারপর মাও আপনার একজন লিমিটেড লিভ টু রিমেইন নিয়ে আছেন স্কিলড ওয়ার্কার ভিসায়, তো সেই ক্ষেত্রে সরাসরি ওনারা হয়তো এই জিনিসটা পাবেন না। আর তাছাড়া উনি তো একজন ফুল টাইম জব করছেন, সো সুবিধার বিষয়টা এটা ভিন্ন বিষয়। আমরা এই জায়গাটাতে আলোচনা না করলাম, বাট এই জিনিসটা পসিবল যে আউটসাইড দ্য রুল মিট করছে না, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন, বাট আউটসাইড দ্য রুলস আপনার আবেদন তো করা যাচ্ছেই। কি কি আবেদন এই কেসটির ক্ষেত্রে? আউটসাইড দ্য রুলস, বাবা মায়ের সেপারেশন হয়ে গেলেও বাবা অথবা মা যে কেউ সন্তানের কাস্টাডি নিয়ে, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে আবেদন করতে পারবেন কিনা? না, অফকোর্স পারবেন, অফকোর্স। আপনার মিডিয়া যে জিনিসটাকে হাইলাইট করেছে যে তারা দুইটা বাচ্চাকে হোম অফিস রিফিউজড করায় তারা খুবই আসলে মর্মাহত হয়েছেন, এবং এই বিষয়টা তারা একজন ইউনিভার্সিটি টিচার প্রফেসর, আরেকজন হচ্ছে আপনার এনএইচএস এর সিনিয়র নার্স, হাইলি কোয়ালিফাইড। বাচ্চা দুইটা এই দেশে বড় হয়েছে, প্রায় মোর দেন 5 ইয়ার্স থেকেছে। অবভিয়াসলি তাদের কিন্তু একটা এই বয়সে তারা বাবা মাকে ফেলে কিভাবে যাবে? অবভিয়াসলি হোম অফিস হয়তো তার ডিসিশনে বলেছে যে মাকে হয়তো চলে যেতে। মা কিন্তু ইউকেতে কন্ট্রিবিউট করছে, সে একজন সিনিয়র নার্স এনএইচএস এর। সো অবভিয়াসলি এই বিষয়গুলো বিবেচনা করে আউটসাইড দ্য রুলস হোম অফিস হয়তো বিবেচনা করতে পারতো। সো তারা যদি না করে থাকে, অবভিয়াসলি আমি বলবো যে তারা কিন্তু ফার্দার লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করতেই পারেন আন্ডার হিউম্যান রাইটস। সো এখানে কম্পেশনেট রিজন রয়েছে, অন্যান্য রিজন রয়েছে। সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে হোম অফিস তাদের এই যে বিষয়গুলো, তাদের ক্ষেত্রে অবশ্যই সিগনিফিক্যান্ট অবস্টাকল রয়েছে ব্রাজিলে মুভ করে, এবং যেহেতু তাদের কেউ নাই দেশে তাদেরকে লুক আফটার করার মতো, বাবা মা থাকবে এই দেশে, সো ইটস গোইং টু বি ভেরি ভেরি ডিফিকাল্ট। সো আমি শিওর যে এটা এই ধরনের কেস স্টাডি তো আমাদের বাংলাদেশি কমিউনিটিতেও রয়েছে। এখানে গণমাধ্যমে হয়তো ব্রাজিলের কেস স্টাডি নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু আসলে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে নিশ্চয়ই এই ধরনের কেস স্টাডি আপনি পেয়েছেন। ডেফিনেটলি এরকম প্রচুর কেস অহরহ হয়ে থাকে, কারণ ডিভোর্সটা হয়ে গেলেই কিন্তু এই সকল প্রবলেমগুলো রেইজ করে। বাট ছেলে পেলে যদি একজনও, আপনার অনেক সময় দেখা যায় যে আমাদের কমিউনিটিতে যে জিনিসটা দেখা যায় যে হয়তো একজন স্পাউস একজন ব্রিটিশ নাগরিককে বিয়ে করে এসেছেন, তাদের হয়তো বাচ্চা হয়েছে, বাচ্চার হয়তো ব্রিটিশ ন্যাশনালিটি রয়েছে বা পাসপোর্ট পেয়ে গেছেন, যেহেতু ওয়ান অফ দ্য প্যারেন্ট ইজ সেটেলড অর ব্রিটিশ সিটিজেন। সরি, তো সেই ক্ষেত্রে যে আদার স্পাউস রয়েছে, আপনার ডিভোর্সের পর দেখা যায় যে বাবা অথবা মা যিনি স্পন্সর, ওই প্যারেন্টের
ভিসাটাকে আপনার কার্টেল করে ফেলে, হোম অফিসকে জানিয়ে দেয় যে আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমাদের আর একসাথে থাকছি না। তো সেই ক্ষেত্রে উনি কিন্তু আপনার বাচ্চার উপর বেস করে আবেদন করতে পারেন।